NA71 টিভি সত্যের সন্ধানে প্রতিদিন। অ্যাকচুয়ালি 91 থেকে 2006 পর্যন্ত বিএনপি মনোনীত এমপি ছিলাম। জনগণের ভোটে আমি এমপি ছিলাম। তারপরে 2006-এর পরের থেকে যে নির্বাচন হলো, 2008-এও আমার বড় ভাই মনোনয়ন পাইছিলেন এবং আমাকেও ম্যাডাম খালেদা জিয়া মনোনয়ন দিচ্ছেন। এক দেরিতে হতে আমি আর সেটা কন্টেস্ট করি নাই। পরবর্তী 2018 আমাকে মনোনয়ন দিচ্ছে, মনোনয়নটা নির্বাচনটা আমি করি নাই, আদর্শ সাহেব করছি। যাই হোক, এই বছর আমি আশা করছিলাম যে মনোনয়নটা আমি পাবো এবং আমি গত 18 বছর 17 বছর জনগণকে নিয়ে, জনগণ আমার কর্মী নেতা কর্মীদের নিয়ে বিএনপি যত মিটিং মিছিল আন্দোলন সব আমি করেছি এবং সরকারের বিরুদ্ধে, শেখ হাসিনা শাসনের বিরুদ্ধে আমরা যা করার সবই করছি এবং আমার ধারণা, আমার আশা ছিল যে এই বছর আমি নবায়নটা পাবো এবং জনগণ আমাকে বলছে আপনি মাঠে থাকেন, আসেন, ইলেকশন করবেন। তো এই বছর নির্বাচনে মনোনয়নটা আমাকে আমার দল কেন দেয় না এটা আমি নিজেও জানি না, কারণ আমাকে বলা হয় নাই, বা নির্বাচনের মনোনয়নের প্রসেসটা কি এটাও বুঝি নাই। কারণ অন্য সময় দরখাস্ত নেয়, আবেদন নেয়, মনোনয়ন আবেদন নেয়, এবার আবেদনও নেয় নাই। তা আবেদন না নেওয়ার কারণে আমরা মনে করলাম যে হয়তো ইন্টারভিউ হবে বা আবেদন নিবেন, কিন্তু পরবর্তীতে দেখলাম যে একদিন জাস্ট উনি নাম ঘোষণা করে দিচ্ছেন, সেই ঘোষণায় আমার নাম আসে নাই। বা স্বাভাবিকভাবে যেহেতু আমি 4বার পাশ করছি জনগণের ভোটে এলাকার জনগণ, এবং 3বার আমি শপথ করছি, একবার করতে পারি নাই মামলার কারণে, তারপরে রিকাউন্ট করে আর 500 ভোটে বেশি পাশ করছি আমি। যাই হোক, লেট হয়ে যাওয়াতে হাইকোর্ট থেকে আমি পারমিশনটা পাইনি বলে শপথ করতে পারি নাই, কিন্তু আমার জনপ্রিয়তার কোনো ভাটা হয় নাই। আর আড়াইহাজার থানায় আমি যখন প্রথম 91 এমপি হই, নির্বাচিত হই, ওই নির্বাচনী সভায় ম্যাডাম খালেদা জিয়া আসছিলেন সেই বুলতার থেকে। উনি গাড়িটা একদম সাদা হয়ে গেছে, ধুলায় কাঁচা রাস্তা ছিল। তা আমি 2001-এ পার্লামেন্টের দ্বারাই বলছি যে থানায় পাকা রাস্তা নেই তার নাম আড়াইহাজার থানা। ম্যাডাম খালেদা জিয়া আমাকে একই ভিউতে 54টা রাস্তা করতেছে এবং আমি আড়াইহাজার থানাকে সাজিয়ে দিয়েছি। আজকে বুলতার থেকে আপনারা এখানে গাড়িতে আসেন, এখান থেকে ফেরিঘাট যান, এই সবগুলো ম্যাডাম খালেদা জিয়ার দেওয়া কাজগুলো আমি করছি। আমি এমপি থাকলে আজকে আড়াইহাজার থানায় গ্রামে গ্রামে গাড়ি যায়। আর একসময় যখন আমি এমপি হওয়ার আগে, 91-এর আগে, এই ভুলতার থেকে আমার বাড়িতে আড়াইহাজারে আসতে হইলে আমার 12-14 মাইল হাইটে আসতে হয়েছে। এখন আমরা সমস্ত থানা সাজাই দিচ্ছি, সুন্দর হয়েছে এবং জনগণও এত এত জনগণ আগে বিএনপিতে ছিল না। জনগণ ম্যাডাম খালেদা জিয়ার নেতৃত্বে যখন ক্ষমতা থাকার কারণে আমাদের জনপ্রিয়তা বাড়ছে। কিন্তু এবার আমি অবাক হইলাম যে আমার দল কেন নমিনেশন দেয় নাই, মনোনয়ন দেয় নাই। হ্যাঁ, আপনি কলেজ তো আমাদের সরকারি সবারই কলেজ, কেন এরকম বহু কলেজ, স্কুল, মসজিদ, মাদ্রাসা আমি অনেক করছি, এগুলির নাম বলে শেষ নেই। গোপালদি বাজার রিটার্নিং ওয়াল, এবং আপনি জানেন বিষ্ণুন্দী ইউনিয়ন, একটা বিচ্ছিন্ন ইউনিয়ন ছিল, সেখানে আমি 3টা ব্রিজ করেছি। যেমন আপনার গাজীপুরের থেকে গোপালদি বাজার, রামসুদ্দি, তারপরে আপনার দয়াকান্দার থেকে দয়াকান্দার থেকে চৈতনকান্দা, তারপর মুসিদপুরা নদীর উপরে করছি, আবার মুসিদপুরা থেকে দয়াকান্দা পর্যন্ত কয়েকটা ব্রিজ করছি। এগুলি সবই করছি, এগুলি বলে এরকম নির্বাচনে কিসের আশঙ্কা? না, আমি এবার স্বতন্ত্র মনোনয়ন সাবমিট করছি এবং আমি স্বতন্ত্র নির্বাচন করে যদি জয়যুক্ত হইতে পারে আল্লাহ দেয়, তাহলে আমি আবার আমার দল বিএনপিতে চলে যাব, কোনো সমস্যা নাই। আমি বিএনপি করি, বিএনপিতে থাকতে চাই। যে কোনো কারণে হয়তো আমাকে মনোনয়ন দেয় নাই, কেন দেয় নাই এই কথা আমার দল থেকে এখন বলা হয় নাই। তা আমি বিশ্বাস করি আমি নির্বাচন করে কন্টেস্ট করে জয়যুক্ত হইলে আবার আমি ম্যাডাম খালেদা জিয়ার নেতৃত্বে তথা তারেক রহমান সাহেবের নেতৃত্বে বিএনপিতে জয়েন করবো ইনশাআল্লাহ।